আসসালামু আলাইকুম ভিউয়ার্স, খুরশিদ আলম রিপন বলছিলাম পিনাকেল কনসালটেন্সি গ্রুপ থেকে। আমরা সবাই জানি যে করোনা অনেক বেড়ে যাওয়ার কারণে আমাদের দেশে এখন খুব কড়া লকডাউন চলছে। মোটামুটি গভর্নমেন্ট থেকে বলে দেওয়া হয়েছে যে ঘর থেকে বের হওয়া যাবে না। আমরা ধরে নিয়েছি যে আমরা অ্যাটলিস্ট এই 7 দিন আমাদের ঘরে থাকতে হবে। এটাও তো আরও এক্সটেনশন হতে পারে। সো আমরা আপনাদের সাথে যে ইনফরমেশনটা শেয়ার করার জন্য আমার সেশনে আসা, সেটা হচ্ছে যে আমরা কিন্তু লকডাউনের মধ্যে ঘরে বসে থাকলে আমাদের কাজগুলো স্টপ হয়ে থাকছে না। কারণ আমরা সবাই জানি যে বাইরের যে দেশগুলো, মূলত যেসব কান্ট্রিতে আমরা স্টুডেন্ট পাঠাচ্ছি, কানাডা, ইউএসএ, অস্ট্রেলিয়া, ইউকে, নিউজিল্যান্ড থেকে শুরু করে ইউরোপিয়ান কিছু কান্ট্রিজ আছে, সুইডেন, ডেনমার্ক, নেদারল্যান্ড। সো সবগুলো দেশ অলমোস্ট কিন্তু লকডাউন এখন আর কোনো দেশে নেই। মোটামুটি তারা যেটা করছে যে ভ্যাকসিনেশন শেষ করে ওপেন হয়ে যাচ্ছে। সো স্টুডেন্ট ভিসা প্রসেস সেটা কিন্তু কন্টিনিউ আছে। সো আমরা পিনাকেল থেকে আপনাদের জন্য একটা গুড নিউজ দিতে চাই। আপনারা লকডাউনে ঘরে বসে থাকলেও কিন্তু আপনার স্টুডেন্ট ভিসার ব্যাপারে প্রসেস কিন্তু আপনি কন্টিনিউ করতে পারেন। কিভাবে করবেন, কোন প্রসিডিওর করবেন, সেটা আমরা আপনাদের সাথে শেয়ার করছি। ভিউয়ার্স, আপনাদের জন্য আমরা একটু বলে রাখি যে আমরা কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়া ফেসবুক এবং ইউটিউব, এই দুটা আমরা কুইকেস্ট টাইমে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। বাট এই লকডাউনের ক্ষেত্রে আমরা নতুনত্ব যেটা এনেছি সেটা হচ্ছে যে আপনারা চাইলে আমাদের ফেসবুক মেসেঞ্জারে লাইভ চ্যাট করতে পারবেন। ভিউয়ার্স, এই লকডাউনের মধ্যে আপনারা চাইলে কিন্তু আমাদের সাথে লাইভ চ্যাটের মাধ্যমে আপনার যত ধরনের কোশ্চেন আছে আপনারা অ্যান্সার পেয়ে যেতে পারেন। আমাদের ফেসবুক পেজে সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত, যেটা আপনারা জানেন যে আমাদের অফিসিয়াল টাইম ছিল। এই অফিসিয়াল টাইমের সাথে সামঞ্জস্য রেখে আমরা এই 10টা থেকে 7টা, দ্যাট মিনস এই 9 ঘন্টা আমরা কিন্তু কন্টিনিউয়াস আমরা আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। যদি আপনার কোনো প্রশ্ন থাকে, আপনার কোনো কোয়েরি থাকে, আপনি ফেসবুকে এসে লাইভে আমাদের সাথে লাইভ চ্যাট করতে পারেন। আমাদের লাইভ চ্যাট করার জন্য আপনি ফেসবুকে যে পিনাকেল কনসালটেন্সি গ্রুপে ঢুকতে হবে, ঢুকে মেসেঞ্জারে ঢুকে আপনি আপনার প্রশ্ন করবেন এবং ইনস্ট্যান্ট কিন্তু আপনি আপনার অ্যান্সার পেয়ে যাবেন। নর্মালি আমরা জানি যে ফেসবুকে মেসেঞ্জারে যদি কেউ প্রশ্ন করেন তাহলে 2 থেকে 3 দিনের মধ্যে আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। বাট এই লকডাউনের মধ্যে আমরা যেটা করছি, আপনারা চাইলে ইনস্ট্যান্ট আপনি একটা প্রশ্ন করবেন, সাথে সাথে অ্যান্সার পাবেন। ইনস্ট্যান্ট আপনি কিন্তু আপনার অনেকগুলো প্রশ্ন, যতগুলো প্রশ্ন আছে আপনি কিন্তু পেয়ে যাবেন। পাশাপাশি আমরা এটাও আপনাদের সাথে শেয়ার করতে চাই যে আপনারা আমাদের কাউন্সিলরদের যে ফোন নাম্বারগুলো আমি আজকে আমার ভিডিও লিঙ্কে দিয়ে দেবো, এইখানেও কিন্তু কথা বলে আপনারা আপনাদের সাজেশন বা আপনাদের যেটা কোয়েরি থাকে, স্টাডি অ্যাব্রোড রিলেটেড যত ধরনের কোশ্চেন থাকে, কোয়েরি থাকে, সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। পাশাপাশি আমরা আরও কিছু ইনফরমেশান শেয়ার করতে চাই। আমার আজকে ভিডিও সেশনে আমি ভিডিও লিঙ্কে কিছু ইমেল অ্যাড্রেস দিয়ে দিব। আপনারা যারা স্পেসিফিক যে কোনো কান্ট্রির জন্য ইন্টারেস্টেড থাকবেন, আমরা আমাদের ভিডিওতে বলে দেব যে কোন কান্ট্রির জন্য কোন ইমেলে ডকুমেন্ট সেন্ড করতে হবে। সো বেটার অপশন হচ্ছে যে আপনি যদি ফোন করে অথবা লাইভ চ্যাটে না আসতে পারেন, সেক্ষেত্রে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে আপনি আপনার ডকুমেন্টগুলো, যদি আমরা নর্মালি জানি যে যারা বাইরে যাওয়ার ইচ্ছা আছে তাদের কিন্তু ডকুমেন্টগুলো নর্মালি ইমেলে অ্যাটাচ করা থাকে অথবা স্ক্যান করা থাকে। যদি না থাকে তাহলে একটু কষ্ট করে আপনার ডকুমেন্টগুলো স্ক্যান করতে হবে। যদি স্ক্যানারও অ্যাভেলেবল না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি মোবাইল দিয়ে ফটো তুলেও আমাদেরকে ইমেল করতে পারবেন। ইমেল করলে আপনাদেরকে ইমেল করার সাথে সাথে উইদিন সেম ডে, আমি আপনাদের কনফার্ম করছি যে উইদিন সেম ডে আমরা আপনাকে কল দিয়ে অথবা আপনার যে কোয়েরি আছে সেটার অ্যান্সার ইমেলে আমরা রিপ্লাই দিয়ে দেব। সো কী করতে হবে, আপনার নর্মালি ডকুমেন্টগুলো স্ক্যান করা থাকলে ভালো, না থাকলে আপনি মোবাইলে ছবি তুলে অথবা স্ক্যান করে আমাদেরকে মেল করতে হবে। কিন্তু মেল করার সময় অবশ্যই আপনাকে মেনশন করতে হবে যে আপনি কোন দেশের ব্যাপারে ইন্টারেস্টেড, কোন সাবজেক্টের ব্যাপারে ইন্টারেস্টেড, এবং আপনার কন্ট্যাক্ট নাম্বার যেটা মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেসটা তো আমরা আপনাদের ইমেল থেকে পেয়ে যাব। বাট আপনারা যেটা করবেন যে আপনাদের কন্ট্যাক্ট নাম্বার যেটা মোবাইল নাম্বার সেটা আপনার দিয়ে দিবেন, যেন আমাদের আমরা যেন ইনস্ট্যান্ট আপনাকে ফোন করে ইনফর্ম করতে পারি যে আপনি সেই স্পেসিফিক কান্ট্রির জন্য এলিজিবল কিনা, বা এলিজিবল না হলে আর কী অপশন আপনার কাছে আছে। পাশাপাশি আপনার ওই দেশে যাওয়ার জন্য কত খরচ হবে বা টোটাল কস্ট বা প্রসিডিউরটা আমাদের কাউন্সিলর আপনাদেরকে কল দিয়ে জানিয়ে দেবেন। সো ভিউয়ার্স, আমাদের ভিডিওতে আমি আপনাদের মোটামুটি কোন কান্ট্রির জন্য কোন ইমেলে পাঠাবেন সেটা আমরা ডিসক্রিপশনে দিয়ে দিব। আজকের সেশনের মাধ্যমে আমি আপনাদের জানিয়ে দিতে চাই, যদি আপনারা স্পেসিফিক কোনো কান্ট্রির ব্যাপারে বাইরে যাওয়ার ব্যাপারে ইন্টারেস্টেড থাকেন, তাহলে কিন্তু আপনি আপনার ডকুমেন্টটা ইনস্ট্যান্ট অ্যাসেসমেন্ট করে নিতে পারবেন পিনাকেলের মাধ্যমে। আপনারা যারা ইউএসএ, নেদারল্যান্ড, ডেনমার্ক, সুইডেনের অ্যাপ্লাই করতে চান, বা আপনি এলিজিবিলিটি চেক করতে চান, বা আপনার ডকুমেন্ট অ্যাসেস করাতে চান যে আপনি কোন ইউনিভার্সিটি বা কোন কান্ট্রির জন্য আপনি এলিজিবল, সেটা যদি চান, তাহলে আপনাদের international.int@pinnacle-bd.com এই ইমেল করতে পারেন আপনার ডকুমেন্টটা
অবশ্যই ইমেল করার সময় আপনার মোবাইল নাম্বারটা মেনশন করবেন, যেন আমাদের কাউন্সিলর আপনাদেরকে ইমেলে রিপ্লাইয়ের পাশাপাশি আপনাকে কল করে প্রপার ইনফরমেশন দিতে পারে। যদি কেউ ইউকে যাওয়ার ব্যাপারে ইন্টারেস্টেড থাকেন তাহলে আমাদের study@pinnacle-bd.com মেল করবেন, এবং যদি কেউ কানাডা বা অস্ট্রেলিয়ার ব্যাপারে ইন্টারেস্টেড থাকেন তাহলে কিন্তু আপনারা admin@pinnacle-bd.com মেল করবেন। পাশাপাশি ইনফো আমাদের একটা ইমেল অ্যাড্রেস আছে, যেটা কমন ইমেল। আপনারা যদি এগুলো না পারেন ইনফোতে যে কোনো ডকুমেন্ট মেল করতে পারেন, বাট আমরা আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা যখন মেল করবেন তখন আপনার মোবাইল নাম্বারটা মেনশন করবেন। পাশাপাশি আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে মেল আসছে স্টুডেন্টদের কাছ থেকে, শুধু ডকুমেন্টগুলো অ্যাটাচ করে দিয়েছেন, কিছুই লেখেননি। সো সেক্ষেত্রে কিন্তু আমাদের জন্য একটু ডিফিকাল্ট হয় কি যে আপনি কোন দেশের ব্যাপারে ইন্টারেস্টেড, বা আপনার কোনো চয়েস আছে কি না, কীরকম টিউশন ফি আপনার জন্য এই মানে আপনি অ্যাফোর্ড করতে পারবেন, এগুলো একটু মেনশন করলে হয় কি আমাদের ইনফরমেশন দিতে সহজ হয়। সাপোজ আপনি একটা মেল করলেন যে আপনি ইউকের ব্যাপারে ইন্টারেস্টেড, আপনার প্রোফাইলটা আমাদের সাথে শেয়ার করলেন, সাথে বলে দিলেন যে আপনি অত খুব হাই র্যাঙ্কিং ইউনিভার্সিটি চান নাকি আপনি মিডিয়াম টিউশন ফি রেঞ্জের ইউনিভার্সিটি চান। পাশাপাশি আপনার যদি আরও কোনো কোয়েশ্চেন থাকে যে না আপনি ভিসা ফিটা জানতে চান বা আপনি স্পন্সর রিলেটেড কোনো প্রশ্ন থাকে, তাহলে এগুলো যদি লিখে দেন তাহলে কিন্তু রিপ্লাই দিতে আমাদের সহজ হয়। সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা যখন যে কোনো দেশের ব্যাপারে ইন্টারেস্টেড হবেন আপনার ডকুমেন্টগুলো স্ক্যান করে, অথবা স্ক্যান করা না থাকলে মোবাইলে ছবি তুলে আমাদের পাঠান, কিন্তু ডেসক্রিপশনে বা বডিতে, ইমেলের বডিতে কিছু লেখেন যে আপনি এই দেশের ব্যাপারে ইন্টারেস্টেড, আপনি এরকম কিছু স্পেসিফিক যদি কোনো রিকোয়ারমেন্টস আপনার থাকে সেটা লেখেন। পাশাপাশি অবশ্যই আপনাদের মোবাইল নাম্বারটা আমাদের সাথে শেয়ার করবেন, যেন আমরা কুইকেস্ট টাইমে আপনাদের কাউন্সিলর আপনাদেরকে কল ব্যাক করে আপনাদেরকে প্রপার ইনফরমেশন দিতে পারেন। সো আপনাদের আমি এটুকু ইনফরমেশন দিতে চাই যে আমরা জানি যে আমাদের দেশে করা লকডাউন, ইভেন করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে, কিন্তু ম্যাক্সিমাম যে দেশগুলোতে আমরা স্টুডেন্ট পাঠাই, কানাডা, USA, ইউকে, নেদারল্যান্ড, ডেনমার্ক, এইসব দেশে কিন্তু করোনা পরিস্থিতি মোটামুটি এখন ভালোর দিকে। ওদের ম্যাক্সিমাম পার্সনদের ভ্যাকসিনেশন হয়ে যাচ্ছে, হয়তো হোপফুলি 2-1 মাসের মধ্যে তারা পুরোপুরি লকডাউন উঠাই দিবে, বা কোয়ারেন্টাইনের যে বাধ্যবাধকতা আছে সেটাও উঠাই দিবে, এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য বর্ডারটা খুব দ্রুত ওপেন হয়ে যাবে। সো আপনারা যারা বাইরে যাইতে চান, আপনারা আমাদের দেশের করোনার পরিস্থিতি চিন্তা না করে আপনার স্টুডেন্ট ভিসা প্রসেসটা এখনই শুরু করে দিতে পারেন। আমরা জানি যে আমরা 1 সপ্তাহ লকডাউনে আছি, আমরা আসলে কনফিউজড আছি, হয়তো ঈদের আগে লকডাউনটা আরও মেয়াদ এক্সটেনশন হতে পারে। বাট এই ক্ষেত্রে যদি আমরা যারা সেপ্টেম্বর ইনটেকটা ধরতে চাই, তারা যদি আমরা মনে করি যে না লকডাউন শেষ হোক, ফিজিক্যাল ভিজিট করবেন, তারপর আপনি আপনার কাজ শুরু করবেন, তাহলে কিন্তু সেপ্টেম্বর ইনটেকটা ধরা আপনার জন্য কঠিন হয়ে যাবে। সো সেক্ষেত্রে আমার যেটা সাজেশন থাকে যে আপনারা আপনার ডকুমেন্টগুলো স্ক্যান করেন, আমাদেরকে পাঠান। প্রসিডিউর তো যখন আপনাদের সাথে কথা বলে যদি মনে করেন যে পিনাকেলের মাধ্যমে প্রসেস করাবেন, তাহলে আমরা অ্যাডমিশনটা অন্তত ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন প্রসেসটা শুরু করে দিতে পারি। আমরা অনেকগুলো দেশে কিন্তু আমাদের অ্যাপ্লিকেশন ফি নেই, সেক্ষেত্রে আপনি অফার লেটারটা অ্যাডভান্স আনে রাখতে পারেন। যদি কেউ ইউকেতে অ্যাপ্লাই করেন আমরা কোনো অ্যাপ্লিকেশন ফি নেই না, পাশাপাশি আমাদের কোনো সার্ভিস চার্জও নেই। সো ইউকের জন্য যদি যারা অ্যাপ্লিকেশন করতে চান তারা আপনার ডকুমেন্টগুলো স্ক্যান করে আমাদের study@pinnacle-bd.com মেল করে দেন। পাশাপাশি আপনি বলে দেন যে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দিন, যেন আমরা কাউন্সিলর আপনাকে রিচ করতে পারে। যদি কানাডার ব্যাপারে অ্যাপ্লাই করতে চান লকডাউনে, আমি আপনার গুড নিউজ দিই, অনেকগুলো কলেজ ইউনিভার্সিটিতে আমরা কিন্তু লকডাউনে অ্যাপ্লিকেশন ফি ছাড়া প্রসেস করছি। লাইক ফ্যানসুয়ে কলেজ, টরন্টো স্কুল অফ ম্যানেজমেন্ট, ট্রিভাস ইনস্টিটিউট, আমরা জানি যে $250 কানাডিয়ান ডলার অ্যাপ্লিকেশন ফি আছে। আপনার লকডাউনের মধ্যে যদি কেউ আমাদের ডকুমেন্ট পাঠান তাহলে এটাও কিন্তু আমরা ওয়েব করে দিব। পাশাপাশি আরও অনেকগুলো ইউনিভার্সিটিতে আমরা ফ্রি অ্যাপ্লিকেশন দিচ্ছি। সো আপনারা ডকুমেন্টটা মেল করেন, আপনার ইমেল অ্যাড্রেসটা দেন, ইমেল অ্যাড্রেস আপনার ডকুমেন্টটা স্ক্যান করে আমাদেরকে পাঠান। আমার ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব বা ইমেল অ্যাড্রেস দিয়ে দিব যে কোন কোন দেশের জন্য কোন ইমেল আপনাকে ডকুমেন্ট পাঠাতে হবে। সো আপনারা আপনার ডকুমেন্টগুলো যদি স্ক্যান করা থাকে এবং যদি আপনি মনে করেন যে আপনি বাইরের ব্যাপারে প্রসেস শুরু করবেন এবং ডেফিনেটলি যদি পিনাকেলের মাধ্যমে প্রসেস করাতে চান তাহলে ডকুমেন্ট আমাদের মেল করবেন। আমরা 18 ইয়ার্স ধরে কনসালটেন্সি ট্রেডে, এডুকেশন কনসালটেন্সি ট্রেডে আসি এবং অনেকগুলো স্টুডেন্ট সাকসেসফুলি পাঠিয়েছি। আশা করি আমাদের মাধ্যমে প্রসেস করলে আপনার ফাইলটি প্রসেস অ্যাকুরেট হবে। যারা আপনারা বাইরে যেতে চান লকডাউনের মধ্যে বসে না থেকে, টাইম ওয়েস্ট না করে দ্রুত আপনার ডকুমেন্ট স্ক্যান করে আমাদেরকে পাঠান এবং মোবাইল নাম্বার সহ আপনার কোয়েরি সহ পাঠান। আমরা দ্রুত আপনাকে রিচ করব এবং আশা করি যে লকডাউনের মধ্যে সময়টা ওয়েস্ট না করে সেপ্টেম্বর ইনটেক যদি ধরতে চাই বা ইমিডিয়েট যে ইনটেকটা আছে সেটা ধরতে চাই তাহলে প্রসেসটা শুরু করে দেওয়া ভালো। আমরা হোপফুলি খুব দ্রুত আমাদের দেশে ভ্যাকসিনেশন শুরু হবে এবং ভ্যাকসিনেশন কিন্তু ডাবল ডোজ যদি ভ্যাকসিনেশন কারো হয়ে যায়, ম্যাক্সিমাম কান্ট্রিগুলো কিন্তু আপনার এয়ারপোর্টে বা কোথাও যেয়ে কিন্তু 14 ডেজের যে কোয়ারেন্টাইন আছে সেটা করতে হবে না। সো ভিউয়ার্স, এটা ছিল আজকে আমার সেশন। আমার সেশনটি মূলত আপনাদের জানিয়ে দেওয়া যে আমাদের কাজ কিন্তু থেমে নেই, আমরা কাজ করে যাচ্ছি। আপনারা যদি বাইরের ব্যাপারে ইন্টারেস্টেড থাকেন এবং ডেফিনেটলি পিনাকেল যদি আপনার চয়েস হয়ে থাকে তাহলে আপনার ডকুমেন্ট আমাদের মেল করে দেন, আমাদের কাউন্সিলর আপনাকে
কল ব্যাক করবো, অথবা ইমেলে যদি আপনি ডেসক্রিপশনে লিখে দেন, আপনার কোয়েরিগুলো লিখে দেন, আমরা আপনাকে ফিরতি ইমেলে আপনাকে ইনফরমেশন জানিয়ে দেবো, অথবা আপনার কন্ট্যাক্ট নাম্বার দিলে আমাদের কাউন্সিলর আপনাদের সাথে যোগাযোগ করে নেক্সট প্রসিডিউর বা নেক্সট স্টেপ কী হবে সেগুলো আপনাকে গাইড করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।